হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিডিউস। আজকে আমি আপনাদের সবার জন্য খুব হেলদি একটি রেসিপি নিয়ে এসেছি। আমার বাসায় এখন কিন্তু রুটি আর হোয়াইট কালারের হয় না, মোস্ট অফ দ্য টাইম আমি ইয়েলো কালারের রুটি বানাই, কারণ আমি আমার রুটিতে এই বিভিন্ন ধরনের স্পাইস ইউজ করি, যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার রুটিগুলা ইয়েলো কালার হয় মোস্ট অফ দ্য টাইম, কিন্তু খেতে কিন্তু কোনো টেস্টের দিক থেকে কোনো খারাপ লাগে না, আপনি দেখবেন আরো ভালো লাগে। সেই রুটির রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রুটিতে আমি যে সমস্ত হার্ব এবং সিড ইউজ করব, এগুলো কিন্তু সবার জন্য খুবই উপকারী, যেমন হলুদ, কারি লিফ, ব্ল্যাক পেপার। এগুলো কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই উপকারী, যারা আর্থ্রাইটিস পেইনে ভোগে তাদের জন্য কিন্তু প্রতিদিন এই যে ব্ল্যাক পেপার এবং হলুদের গুঁড়া, এগুলো কিন্তু খুবই কাজ করে তাদের পেইন রিলিফ হওয়ার জন্য। এছাড়া হার্টের পেশেন্ট, তাদের জন্য এগুলো খুবই উপকারী এবং আমাদের সবার জন্য এগুলো উপকারী, এইসব স্পাইস এবং হার্ব। এবং ইজিলি রুটির মাধ্যমে আমরা এগুলো প্রতিদিন খেয়ে ফেলতে পারছি। এখানে আমি সিডস এর মধ্যে সেসামি সিড এবং কালো জিরা, চিয়া সিড এগুলো অ্যাড করেছি। আপনি চাইলে যে কোনো সিড আপনি যেটা লাইক করেন সেগুলো অ্যাড করে এগুলো বানাতে পারেন। আসলে এই হার্বস গুলো অ্যাড করার একটাই উদ্দেশ্য আমার, যাতে আমরা বিভিন্ন যে মেডিসিন খাই প্রতিদিন, সেটা না খেয়ে আমরা কিভাবে ন্যাচারালি সুস্থ থাকতে পারি। কারণ এই হার্বস গুলোতে অনেকগুলোতে মেডিসিনাল, সবগুলোতে মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে। সুতরাং এভাবে খাবারের মাধ্যমে আমরা এগুলো নিজেদের খাদ্য তালিকায় অ্যাড করে নিজেকে সুস্থ রাখতে পারি একেবারে ন্যাচারাল। এখন দেখুন, আমি এই ওয়াটার এবং হার্বস এবং সিড গুলোকে এখন বয়েল করব, এবং আমরা যেভাবে নর্মাল সকালে এবং রাতে রুটি বানাই কিংবা আপনিও বানিয়ে থাকেন, সেভাবে রুটিটা বানিয়ে ফেলবো। এখন আমি পানিটাকে বয়েল করে এটার মধ্যে আমি ওটস কিংবা হুইট ফ্লাওয়ার ওটা অ্যাড করব, এবং একটু শক্ত মিডিয়াম সফট ডোটা বানাবো। এভাবে আমি কিন্তু 4-5 বছর ধরে রুটি খাচ্ছি, এবং এটার টেস্টটা কেউ কমপ্লেন করছে না কিংবা সবাই খুব লাইক করছে। এবং এটা আপনিও এভাবে রুটি বানান এবং খান, দেখেন কত ভালো লাগে। এখন আমি এটাকে রেস্টে ডোটাকে রেখে দিব 15 মিনিটের জন্য, একটু সেট হওয়ার জন্য। আমার ডো এখন 15 মিনিট পরে সেট হয়েছে। একটু এটাকে হালকা ওয়ার্ম অবস্থায় আমি এটাকে অলিভ অয়েল দিয়ে একটু ডোটা ভালো করে ময়ান করব। আপনার ডোটা কিন্তু মিডিয়াম সফট হবে, খুব বেশি সফট কিংবা বেশি হার্ড করলে রুটিটা খেতে ভালো হবে না, ড্রাই লাগবে। বেশি সফট হলে আপনার রুটি বানানোর সময় খুব প্রবলেম হবে। সুতরাং আপনার মিডিয়াম সফট ডোটা করবেন, এবং এতে রুটিটা সফট হবে, নরম থাকবে ভাজার পরেও। অনেক সময় দেখবেন যে রুটি বেশ শক্ত হচ্ছে, খেতে প্রবলেম হচ্ছে। এটা কিন্তু আপনার ডোয়ের জন্য হয়, কারণ আপনি এনাফ পানি আবার অ্যাড না করলে, এটা ডোটা শক্ত হলে তখন রুটিটা হার্ড হয়ে যায়, এবং আবার বেশি পানি অ্যাড করলে তখন রুটি বানানোর সময় দেখবেন যে হলো লেগে যাচ্ছে, কিংবা ভালো রুটি হচ্ছে না, কিংবা খাওয়ার সময় রুটিটা আপনার দাঁতের মধ্যে লেগে যাচ্ছে, মুখে লেগে যাচ্ছে। সুতরাং আপনার ডোটা আপনার মিডিয়াম সফট হতে হবে, আর ডোটাকে কিন্তু ভালো করে ময়ান করতে হবে, ডোটা স্মুথ করতে হবে। স্মুথার ডোয়ে রুটির টেস্ট যেরকম ভালো হবে, নরম হবে এবং রুটিটা ফুলে যাবে। কিন্তু আপনার ময়ান যদি ভালো না হয়, তাহলে ওটা থেকে কিন্তু রুটি ভালো হবে না এবং ফুলবে না, এবং রুটির টেস্টও ওরকম হবে না, সফট হবে না। সুতরাং আপনারা ডোটা অনেক ভালো করে ময়ান করবেন। আমি এখন ময়ান করে ডোটাকে ইকুয়াল পোর্শনে ভাগ করে নিয়েছি। এখন আমি রুটিগুলো রোল করে নিব।
এখন আমি ফ্লাওয়ার অ্যাড করে করে রুটিগুলো রোল করে নিব। এখন রুটি রোল করার সময় আমি দেখেন ফ্লাওয়ার ইউজ করছি। এভাবে ফ্লাওয়ার ইউজ করলে পারে আপনার রুটি নিচে লেগে যাবে না এবং আপনি খুব ইজিলি রুটিগুলো বানাতে পারবেন। রুটিগুলো আপনি কিরকম থিন করবেন এটা কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি থিন পাতলা রুটি পছন্দ করেন তাহলে পাতলা করে বানাবেন, ছোট ছোট করে। আর যদি রুটি পছন্দ করেন তাহলে একটু মোটা করে বানাবেন। এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে আপনার রুটিটা কতটুকু ডায়ামিটারের হবে এবং থিন নাকি থিক হবে। এখন আমি একটা আয়রন প্যান এখানে নিয়ে নিব এবং রুটিগুলোকে ছেঁকে নেব। এখন আপনি ননস্টিক প্যানও এখানে ইউজ করতে পারেন। আপনারা চাইলে এই রুটির মধ্যে একটু এখন এই অবস্থায় ঘি কিংবা অলিভ অয়েল যেটা আপনি প্রেফার করেন সেটা অ্যাড করতে পারেন। আমি কোনো কিছু ইউজ করছি না কারণ আমি প্লেন রুটি বানাচ্ছি খাবার জন্য। এভাবে আপনারা আমার ওয়েতে রুটি বানান এবং আপনার পরিবারের সাথে এনজয় করুন এবং আমাকে লিখুন এটা আপনারা লাইক করেছেন কিনা। আর আজকে টিপস এর মধ্যে প্রথম টিপস হলো আপনারা ফ্লাওয়ারটা যখন অ্যাড করবেন তখন কিন্তু বয়লিং ওয়াটারে সবসময় ফ্লাওয়ারটা অ্যাড করবেন। সেকেন্ড টিপস হচ্ছে ডোটাকে খুব বেশি হার্ড কিংবা সফট করবেন না, মিডিয়াম সফট করবেন এবং ডোটাকে অনেক ভালোভাবে ময়ান করবেন এবং রুটি ভাজার সময় আপনার গ্রিডলটা মিডিয়াম হাই হিটে আগে হিট করে তারপর রুটিটা ছেঁকবেন। রুটির সাথে খাবার জন্য ওগ্রা ফ্রাই কিন্তু বেশ ভালো লাগে। আমার রেসিপিটি দেখে নিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল ভিউয়ার্স। হ্যাভ এ নাইস ডে অ্যান্ড আসসালামু আলাইকুম।